যাওয়া যাবে না এখানে, যে ব্রিজ দিয়ে আটকে দিয়েছে, ব্রিজ ইয়ার পানি তো গুলা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম লাউয়াছড়া বনে, শ্রীমঙ্গলের যে লাউয়াছড়া বন, সেই লাউয়াছড়ায়। এবং এখানে আমরা একটা বড় গ্রুপ ধরে এসেছি। বনের ভিতরে ঢুকবো, কি আছে দেখব। যদিও লাউয়াছড়া বন এটি আমার দ্বিতীয়বার ভ্রমণ, তারপরেও বনের গভীরে আমরা এর আগে এসেছিলাম যখন বনের খুব গভীরে যাইনি। তো এবার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। যদিও এটি অনেক বড় এরিয়া ধরে, সেটি অনেক সময়ের কাজ, তারপরে একটু চেষ্টা করব ভিতরে যাওয়ার। তো আমরা গেট দিয়ে প্রথমে প্রবেশ করলাম এবং যেদিন আমরা এই ভিডিওটা ধারণ করছিলাম সেদিন ছিল শুক্রবার এবং বিপুল সংখ্যক মানুষ সেদিন কিন্তু এসেছে। এবং আমরাও যে এসেছিলাম, আমরা একটা বড় গ্রুপ ধরেই এসেছিলাম এবং বিভিন্ন জন বিভিন্নভাবে ঘুরে এটি আমরা দেখেছি। এবং সেই যে দেখেছি, সেই দেখানো, আমরা কি দেখলাম এবং ভিতরে কি আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এই লাউয়াছড়া বন যেহেতু বাংলাদেশের একটা অন্যতম জাতীয় উদ্যান এবং এই বনের মধ্যে অনেক বেশি বিচিত্র প্রাণী নেই, কিন্তু প্রচুর গাছপালা রয়েছে এবং অনেক বয়স্ক গাছপালা রয়েছে, আর অনেক বাঁদর আছে। তো চলুন আমরা ধীরে ধীরে বনের দিকে যাই এবং কি আছে দেখার চেষ্টা করি। আমরা এখন যে লাউয়াছড়া বনের ভিতরে ঢুকেছি এবং এই বনের ভিতরে এই যে দেখেন কলা নিয়ে যাচ্ছে আবার এদিকে, তার মানে আরও বড় জায়গা আছে। আমরা তো ভিতরের দিকে ঢুকি নাই, আগে এসেছি, একটু কাছাকাছি ঘুরে চলে গেছি। এই যে দেখেন একেবারে উঁচু টিলা, তার মধ্যে গাছ, এবং এখানে যে কত লক্ষ লক্ষ গাছ এবং সেই গাছের যেই এক একটার বয়স এবং যে হাইট। আজকে শুক্রবার, যে যখন আমি ভিডিওটা করছি তখন শুক্রবার, এবং শুক্রবারে অপেক্ষাকৃত মানুষের ভিড় অনেক বেশি থাকে। অনেকে গ্রুপ ধরে আসেন, কেউ ব্যক্তিগতভাবে আসেন, পরিবার নিয়ে আসেন কেউ কেউ। তো আমরা এই যে জঙ্গলের ভিতরে যাচ্ছি, সেখানে ইটের সড়ক, ঢোকার পরে রেললাইন পর্যন্ত রাস্তাটা পাকা, তারপরে এই যে আমরা ইটের সড়ক দিয়ে ভিতরের জঙ্গলগুলোতে যাচ্ছি। এই যে বিভিন্ন গ্রুপ আসে পর্যটনের জন্য। আমরা কোন দিকে যাব? আমরা যেদিকে যাই একদিকে, দাদু বামে যাই আমরা একটু। ওই যে মিল্টন বাইরে গেছে। হ্যাঁ আসছি, তোমরা হাঁটো। যেটা বলছিলাম যে বিভিন্ন গ্রুপে আসেন, বিভিন্ন সংগঠন আসে এখানে ঘোরার জন্য। তো অসাধারণ একটা চিত্র, সকালবেলায় গাছের ফাঁকে ফাঁকে যেই সূর্যের আলো, সেই সূর্যের আলোর ফাঁকে ফাঁকে এই ভিতরে যে চিকন সড়ক, তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অনেক মানুষ, শুক্রবার এসে মানুষের সংখ্যা আরও বেশি থাকে। কোনো সমস্যা নেই, থাক। এই যে দেখেন এখানে কি আছে, এখানে কি কিছু আছে? শুধু খালি ওই দেখা আর কি, ওই 3 ঘন্টা হাঁটলে তারপরে এখানে কি আছে, বিশেষ কিছু আছে? আছে, আপনি একটা ক্যামেরা হাতে রাখছেন, এটাই বিশেষ, কিছু নাই তো? এদিকে যাও বাবা, ওইদিকে। ওই যে নাই, হ্যাঁ কিছু নাই, যাও ওইদিকে যাও। এখানে শুধু বাঁশ জঙ্গল, আর আগে এখানে বোধহয় পানি টানি চলতো, হয়তো বর্ষায় চলে। যাও বাবা যাও। তিন ঘন্টা হাঁটা লাগে এটাতে? না ওইটা 3 ঘন্টা গেল। কোনটা? না ওইদিকে যাবো না। 3 ঘন্টা হাঁটা কি সম্ভব এখন বলতেছে? এই 3 ঘন্টা হাঁটা লাগবে, কোন দিকে যাও, সাবধান।
মানে ইনফরমেশনটা পাওয়া গেল যে দুই দিকে দুইটা সড়ক, আমরা যেদিক দিয়ে ঢুকলাম দুই দিকে দুইটা সড়ক, একদিকে হয়তো কাছাকাছি ঘুরে আসা যায়, বেশি জঙ্গল এটা খুব গভীর না, কিন্তু গহীন জঙ্গল যেটা, সেখানে ঘুরতে 3 ঘন্টা সময় লাগে ঘুরে আসতে। ফলে অনেকেই যে পুরো জঙ্গল ঘুরে দেখবেন কি না সেই সিদ্ধান্ত নিতে পারেন না। তো আমরা একটু মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করছি। দাদু আছো নাকি? সব বালু বালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলতেছি আমি, তুই কোনো ভেজাল করবি না, ঠিক আছে? অডিও চলে আসতেছে কিন্তু মাইক্রোফোন দিয়ে রাখছি, তুই কোনো ভেজাল করবি না। না না না, তুই ভদ্র কথা বলবি। আমাদের খুব মজার একটা ছোট ভাই আছে, জাভেদ। ও আমাদের কোর্টবিটের রিপোর্টার, এবং সে এই যে আমাদের খুদে ভিডিওগ্রাফার, ভিডিও করছে, যে যা পাচ্ছে তাই ভিডিও করছে। কি ভিডিও করছো মা? হ্যাঁ, মানে এই এক মানে সীমাহীন জঙ্গল। বলছে যে 3 ঘন্টা লাগবে একদিক দিয়ে বের হতে, আরেক দিক দিয়ে যেতে। এখানে উঁচু টিলা, এই যে গাছগুলো আপনারা দেখলে বুঝবেন যে কত উঁচুতে উঁচুতে, আর এগুলোর গাছের বনের ভিতরে বিভিন্ন পয়েন্টে অনেক মানুষজন ঢুকেছে, তাদের আওয়াজ পাওয়া যায়, কথাবার্তা শোনা যায়। কিন্তু কেউ যদি সীমানার বাইরে মানে বেশি আড়ালে চলে যায়, মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না অনেক জায়গায়, এবং মোবাইলের নেটওয়ার্ক পাওয়া না গেলে তখন কিন্তু গ্রুপ ধরে যারা আসেন তারা যদি গ্রুপের লোকজনকে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু মুশকিল। এজন্য যদি হারিয়ে ফেলেন তাহলে কে কোথায় উঠবেন গিয়ে সেই পয়েন্ট আগে থেকে সবাইকে জানিয়ে দেওয়া ভালো, তাতে গ্রুপ ট্যুরের জন্য সুবিধা হয়। এই যে আমরা হাঁটছি দেখেন, এখানে এই বনের মধ্য দিয়ে মানে কেটে কেটে রাস্তা বানানো হয়েছে বালি ফেলে ফেলে। হ্যাঁ, বালি ফেলার কারণ যেটি আমার কাছে মনে হয়, বালি আর ইট ফেলেছে, এটার কারণ হিসাবে আমার কাছে যেটি মনে হয় যে এটি ওই যে বর্ষাকালে পানি হলেও যাতে হাঁটতে পারে মানুষ, সেই ব্যবস্থা হয়তো রাখা হয়েছে। আমরা আর সামনে না যাই। এই যে এখানে বালি একেবারে পুরো, মানে এখানে তো এঁটেল মাটি, সেক্ষেত্রে বালি ফেলে রাখলে হয়তো বর্ষাকালে যারা পর্যটক আসেন তাদের জন্য হয়তো সুবিধা হয়। এই হারায় যাওয়া যাবে না কিন্তু, এই ব্যাগ যাইতে হবে, এই নাহলে হারায় যাবেন। বের হওয়ার রাস্তা একটাই, অন্যদিকে গেলে একবারে হারায় যাবেন। দাদু দাদু, রোড একটাই না? আসো আসো আসো, আমরা এদিক দিয়ে ঘুরে আসি, পরে যে পথে যাও সে হারিয়ে যাও। এই যে এখানে বাঁশ, বন, বালি, সবাই ঘুরছে তলে তলে। হ্যাঁ, বালির মধ্যে তো পড়ে যাবে। কি হচ্ছে? আর যাওয়া যাবে না এখানে, এই যে ব্রিজ দিয়ে আটকে দিয়েছে। ব্রিজ, রাস্তা আছে? কোথায় ওঠা যাবে? ব্রিজের উপরে উঠে চলে যাব আমরা। ওইটাই ঘুরে আবার ওই জায়গায় গেছে। এই যে আমরা এখানে একটা ব্রিজ পেয়ে গেছি। আরে জঙ্গলের মধ্যে ব্রিজ, দাদু কেমন? খুবই সুন্দর। পানি আছে, লাভ দিবা নাকি একটু? এই যে পরিষ্কার পানি, স্বচ্ছ পানি। হ্যাঁ, আর ওই যে খালি গাছ। কই এই তোমরা কই? আসো আসো, এখানে একটা ছবি তোলা যাবে। ব্রিজের উপরে চলে আসছে। হ্যাঁ, যে ব্রিজ দিয়ে এখানে আসে, সেদিকে আর যাওয়া যায় না, গেলে হারাই যাবে জঙ্গলে। কেউ তো আছে। কি অবস্থা বলো, কেমন দেখলা? এই যে জঙ্গল কেমন? এই বলো জঙ্গল কেমন? জঙ্গল কেমন? জঙ্গল জঙ্গল অনেক ভয়ঙ্কর।
ভয়ঙ্কর কিছু দেখা পাইছে? হাতি, সিংহ, মহিষ কিছু নাই? তাহলে কেমনে ভয়ঙ্কর? রাস্তা অনেক ভয়ঙ্কর। এই যে সবাই এখন আসছে ধীরে ধীরে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা এই যে লাউয়াছড়া বনের ভিতরে এবং আমাদের সাথে আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন আমাদের এখানকার যে গাইড ভাই। পরিচয় দিয়ে আপনি একটু বলে তারপর আমরা শুরু করি। যদি এদিকে একটু আপনার পরিচয় দিয়ে আপনি একটু বন সম্পর্কে একটু ছোট্ট করে ব্রিফ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে। আসসালামু আলাইকুম, আমি মারজুক হোসেন, বিট কর্মকর্তা, লাউয়াছড়া বন বিট। এই জায়গায় আমি 3 মাস যাবৎ কর্মরত আছি। এই জায়গা হচ্ছে লাউয়াছড়া বন বিট। 1996 সালে এটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে। এটার মধ্যে উল্লেখযোগ্য অনেক প্রজাতির গাছ, যেমন আগর, সেগুন, তারপরে চাপালিশ, চিকরাশি, লোহাকাঠ এগুলো আছে, জারুল আছে। তারপরে বাঁশের মধ্যেও বিভিন্ন প্রজাতির বাঁশ আছে, জাই বাঁশ, মলি বাঁশ, কালী বাঁশ এগুলো আছে। এরিয়া কতটুকু মোট? এরিয়া হচ্ছে 1250 হেক্টর। 1250 হেক্টর। ওকে, আমরা একটু যেতে যেতে তারপরে আমরা কথা বলবো।